নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ১৩ থেকে ১৯ এপ্রিল সপ্তাহটি হতে যাচ্ছে বেশ গুরুত্বপূর্ণ এবং কিছু সংবেদনশীল। এই সময়ে আপনার জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যা আপনার প্রেম ও দাম্পত্য জীবনে সরাসরি প্রভাব ফেলবে। বিশেষ করে কাছের মানুষদের আচরণ, ভুল বোঝাবুঝি এবং নিজের অনুভূতি প্রকাশে বাধা, এই বিষয়গুলো আপনাকে মানসিকভাবে নাড়া দিতে পারে। তবে ভয় পাওয়ার কিছু নেই, কারণ সঠিক সিদ্ধান্ত, ধৈর্য এবং সচেতনতা আপনাকে এই সময়টাকে সুন্দরভাবে পার করতে সাহায্য করবে। তাহলে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই সপ্তাহে আপনার প্রেম ও বিবাহিত জীবন কেমন যেতে পারে। প্রথমত প্রেমের সামগ্রিক ধারা পর্যালোচনা করি। তো এই সপ্তাহে তুলা রাশির জাতকদের প্রেম জীবনের সামগ্রিক ধারা কিছুটা সংবেদনশীল হতে চলেছে। আপনার আশেপাশের মানুষের আচরণ, বিশেষ করে যাদের আপনি কাছের মনে করেন, তাদের কিছু কথাবার্তা বা আচরণ আপনার মনে আঘাত দিতে পারে। বর্ণনায় আই মিন যদি আমি বর্ণনা করি, স্পষ্টভাবে বলা যায় যে আপনার সামাজিক বৃত্তে এমন কেউ থাকতে পারে যিনি স্বার্থপর আচরণ করে আপনার মানসিক চাপ বাড়িয়ে দিতে পারেন। এর ফলে আপনার মন খারাপ হওয়ার, এমনকি দৈনন্দিন কাজের প্রতি আগ্রহ কমে যাওয়ার, এটা স্বাভাবিক। এই সময় সবচেয়ে বড় সমস্যা হতে পারে আপনি আপনার নিজের অনুভূতি ঠিকভাবে প্রকাশ করতে পারবেন না। আপনি মনে করেন, অর্থাৎ আপনি মনে মনে অনেক কিছু অনুভব করলেও তা অন্যকে বোঝাতে পারবেন না, কারণ মানে যার কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। আর এই অবস্থায় ভুল বোঝাবুঝি খুব সহজেই তৈরি হতে পারে, যা ধীরে ধীরে বড় সমস্যার দিকে নিয়ে যেতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সময়টাতে আপনাকে শান্ত থাকতে হবে। হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়া বা আবেগের বশে কোনো কথা বলা থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ এই ধরনের আচরণ সম্পর্ককে আরো জটিল করে তুলতে পারে। বরং আপনি যদি ধৈর্য ধরে পরিস্থিতি বুঝে এগোন, তাহলে ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে আসতে পারে। এছাড়া বৃহস্পতির প্রভাবে আর্থিক দিক থেকে কিছু ইতিবাচক সুযোগ আসতে পারে, আহ, যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে। এই আত্মবিশ্বাস প্রেমের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে, যদি আপনি সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন। আর ওদিকে সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করলে দেখা যায়, যারা এখনো সিঙ্গেল, তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা সতর্ক থাকার সময়। নতুন কোনো সম্পর্কের সম্ভাবনা থাকলেও সেটি নিয়ে তাড়াহুড়া করা একেবারেই উচিত হবে না, কারণ ইঙ্গিত হচ্ছে যে এটাই ইঙ্গিত দিচ্ছে যে আপনার আশেপাশে এমন কিছু মানুষ থাকতে পারে যারা সম্পূর্ণভাবে আপনার ভালোর কথা ভাবছে না। তাই কারোর প্রতি সহজে বিশ্বাস স্থাপন করলে পরে আপনাকে হতাশ হতে আই মিন পারে, আপনার হতাশ হতে হতে পারে। এই সময়টাতে আপনার মানসিক অবস্থাও কিছুটা অস্থির থাকতে পারে। আপনি হয়তো কোনো বিষয়ে চাপ অনুভব করবেন যা আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। এমন পরিস্থিতিতে আবেগপ্রবণ হয়ে কোনো সম্পর্ক শুরু করলে তা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম থাকবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার নিজের অনুভূতি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা। অনেক সময় আমরা নিজেরাই বুঝতে পারি না যে আমরা আসলে কি চাই, আর সেই জায়গা থেকেই ভুল সিদ্ধান্তের জন্ম হয়। তাই এই সপ্তাহে নতুন সম্পর্কের দিকে এগোনোর আগে নিজের মনকে ভালোভাবে বুঝুন। যদি কারোর সঙ্গে নতুন পরিচয় হয়, তাহলে সেটিকে সময় দিন। ধীরে ধীরে তাকে জানুন, বুঝুন, তার আচরণ, কথা বলার ধরন এবং আপনার প্রতি তার দৃষ্টিভঙ্গি সবকিছু পর্যবেক্ষণ করুন। এতে করে আপনি ভবিষ্যতে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। এই সপ্তাহটি নতুন প্রেমের জন্য যতটা না এগোনোর সময়, তার চেয়ে বেশি নিজের মন ও পরিস্থিতি বোঝার সময়। প্রেমে থাকা জাতক জাতিকারা যারা ইতিমধ্যে কোনো সম্পর্কে রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। বিশেষ করে সঙ্গীর সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা প্রবল। ছোট কোনো বিষয় থেকেও বড় ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, কারণ আপনি বা আপনার সঙ্গী কেউই হয়তো নিজেদের অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করতে পারছেন না। তো এই সময় আপনি নিজের অনুভূতি খোলাখুলিভাবে প্রকাশ করতে অক্ষম, আই মিন অক্ষম
এরকম বোধ করতে পারেন। এর ফলে সম্পর্কের মধ্যে একটি অদৃশ্য দূরত্ব তৈরি হবে। আপনি হয়তো ভাবছেন আপনার সঙ্গী আপনাকে বুঝতে পারছে না, আবার আপনার সঙ্গীও একই ধরনের অনুভূতির মধ্যে দিয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। আপনি যদি এই সময়টাতে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেন বা আবেগের বশে কোনো কঠিন কথা বলে ফেলেন, তাহলে সম্পর্কের ক্ষতি হতে পারে। তাই যতটা সম্ভব শান্তভাবে কথা বলার চেষ্টা করুন। আরেকটি বিষয় মনে রাখতে হবে, সম্পর্ক মানেই সবসময় একমত হওয়া নয়। মতবিরোধ থাকতেই পারে, কিন্তু সেটাকে কিভাবে সামলানো হচ্ছে সেটাই আসল বিষয়। আপনি যদি আপনার সঙ্গীর দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করেন এবং নিজের কথাও শান্তভাবে তুলে ধরেন, তাহলে এই সমস্যা সহজেই সমাধান করা সম্ভব। সবচেয়ে ভালো উপায় হলো একটু সময় নিন, একান্তে বসে খোলামেলা আলোচনা করা। এতে করে ভুল বোঝাবুঝি দূর হবে এবং সম্পর্ক আরো মজবুত হবে। আর বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায়, বিবাহিত জীবনের ক্ষেত্রে এই সপ্তাহটি তুলা রাশির জন্য কিছুটা সংবেদনশীল হতে চলেছে। দাম্পত্য সম্পর্কে ছোটখাটো বিষয় নিয়েও বড় ধরনের চাপ তৈরি হতে পারে, বিশেষ করে পরিবারের কোনো সদস্য বা কাছের মানুষের কারণে মানসিক অশান্তি তৈরি হতে পারে, যা সরাসরি আপনার দাম্পত্য জীবনে প্রভাব ফেলবে। আম, আম, খুব কাছের কারোর সঙ্গে মতবিরোধ আপনার জন্য সমস্যার কারণ হতে পারে। আর এই বিষয়টি দাম্পত্য জীবনে আরো বেশি প্রভাব ফেলতে পারে, কারণ সংসারের মধ্যে সবকিছুই একে অপরের সঙ্গে জড়িত। একটি ছোট্ট ভুল বোঝাবুঝি বা যোগাযোগের অভাব ধীরে ধীরে বড় সমস্যায় রূপ নিতে পারে। এই সময়ে সবচেয়ে বড় সমস্যা হতে পারে আপনি আপনার অনুভূতি ঠিকভাবে প্রকাশ করতে পারছেন না। আপনি হয়তো আপনার সঙ্গীর উপরে বিরক্ত, কিন্তু সেটি সরাসরি বলতে পারছেন না। এর ফলে ভেতরে ভেতরে চাপ বাড়তে থাকবে এবং একসময় সেটি বড় আকারে প্রকাশ পেতে পারে। তাই এই সপ্তাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কমিউনিকেশন। আপনি যদি আপনার সঙ্গীর সঙ্গে নিয়মিত এবং শান্তভাবে কথা বলেন, তাহলে অনেক সমস্যাই আগেই সমাধান হয়ে যাবে। কোনো বিষয় মনে জমিয়ে না রেখে সময় মতো আলোচনা করা উচিত। এছাড়া একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া খুব জরুরি। আপনার সঙ্গীও হয়তো একই ধরনের মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাই তাকে বোঝার চেষ্টা করুন এবং একে অপরকে সাপোর্ট দিন। তো কিছু উপায় এবং করণীয় সিদ্ধান্ত যদি আমরা বলি, সেক্ষেত্রে দেখা যায় এই সপ্তাহে তুলা রাশির জাতকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের মানসিক শান্তি বজায় রাখা এবং সম্পর্কের ক্ষেত্রে সচেতনভাবে এগোনো। কারণ এই সময়টাতে মানসিক চাপ, ভুল বোঝাবুঝি এবং যোগাযোগের অভাব, এই তিনটি বিষয়ই আপনার জীবনে বড় প্রভাব ফেলতে পারে। প্রথমত, আপনাকে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করা থেকে বিরত থাকতে হবে। আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। তাই যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবুন। দ্বিতীয়ত, আপনার সঙ্গী এবং পরিবারের সদস্যদের সঙ্গে আচরণে নম্রতা বজায় রাখুন। অনেক সময় আমরা নিজের অজান্তেই এমন কিছু কথা বলে ফেলি যা অন্যকে কষ্ট দেয়। তাই কথা বলার আগে একবার ভাবা খুব জরুরি। তৃতীয়ত, মানসিক চাপ কমানোর জন্য নিজের জন্য কিছু সময় রাখুন। এমন কিছু করুন যা আপনাকে শান্তি দেয়, হোক সেটা হাঁটা, গান গাওয়া বা একান্তে কিছু সময় কাটানো। এই সপ্তাহের বিশেষ উপায় হিসেবে বলা হয়েছে প্রতিদিন 33 বার ওম ভৈরবেই নমঃ জপ করা। এই জপ আপনার মানসিক স্থিরতা বাড়াতে সাহায্য করবে এবং নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচকতা বৃদ্ধি করবে। সচেতন, ধৈর্য এবং ইতিবাচক মনোভাব বজায় রাখলেই আপনি এই সপ্তাহের চ্যালেঞ্জগুলো সহজেই মোকাবেলা করতে পারবেন। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।